বাজ পাখির সাথে মানুষের বন্ধুত্ব, হিংস্রতা যে হার মানে ভালোবাসার কাছে, বাজ পাখি দুটি যেন তারই প্রমাণ। ডাক দিলে হাতে আসবো খাওয়ার জন্য, খিদা লাগবো ডাক দিবো, ডাক দিবো, হিসকে ডাক দিবো, অমনি হাতে আসবে, এসে খানা খাবো। যে বাজ পাখির ডানা মেলে আকাশে ওড়ার কথা, সে যেন বসে আছে বাহুর ওপর আর ঘুরে বেড়াচ্ছে কাঁধে কিংবা মোটরসাইকেলে। মোটরসাইকেল নিয়ে যেটা না করি সব জায়গায় যাই এটা নিয়ে এখানে মোটরসাইকেলে রাইকে 5 তলা বিল্ডিং উঠি, ওটা মোটরসাইকেলে বসে থাকবো, কোথাও যাবো না, কারোর কোনো ক্ষতিও করবো না। হিংস্র এই দুটি বাজ পাখির সাথে এমন প্রেম নিয়ে দিন কাটছে মোশাররফ মিয়ার, কখনো মোটরসাইকেলে কখনো বা হাতের ওপরে, এমনকি কখনো কোথাও যায় না তাকে ছেড়ে। এটা সাইডা দিলে বাধা ফিরে বাড়িতে আসে, 1 কিলোমিটার ফাঁকে জায়গা, আবার একাই আসে। হুন্ডা নিয়েও প্রায় 2 কিলোমিটার দূরে চলাফেরা করে, কখনো পাখি উড়াল দেয় না। টাঙ্গাইলের সখীপুর উপজেলার পাথারপুরের মোশাররফ প্রায় 15 বছর আগে জীবিকার তাগিদে সৌদিতে গিয়ে কাজ পান কফিলের বাজ পাখি পালনের। মরুর দেশে পাখির সঙ্গেই কেটেছে তার অনেকটা সময়। প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে ভুলতে পারেন না সে কথা। আমার এই পাখি পালার শখ হয়েছে, সৌদি আরবে আমি পাখি পালছি, এই ইগল পাখি পালছি, খাওয়াইছি, হেন্তিকে আমার শখ। আমি সৌদি আরবে পালছি হাউস করে, শখ আমার এটাই। এরপর বন্ধুদের সাথে আলাপ করে একটি বাজ পাখি পেলে পোষার কথা জানান মোশাররফ। কথাটি তার ছেলে শুনতে পেয়ে বেরিয়ে পড়েন বাজ পাখির খোঁজে। তারপর পাখির বাসা থেকে ছোট্ট দুটি ছানা ধরে নিয়ে আসে বাবার জন্য। পরম যত্নে ছানা দুটি লালন পালন করেন মোশাররফ। এখন এই বাজ পাখি দুটি হয়ে গেছে তার পরম বন্ধু। সৌদি আরবে আইসা বলছে আজকে 10-12 বছর কিন্তু পাখি পাই না। ওটা আমার ছেলে বাসা থেকে পাখি বাচ্চা আনছে, আজ 3 মাস যাবত আমি পালি। উনি অনেক 3 মাস যাবত পালতেছে, আমরা দেখতেছি অনেক ভালো লাগে। ছেলে আনসার ছোট আনসার আমি কোন দিনে কোন থেকে আনসার কয় কি গাছ থেকে আনসার, এই গাছ থেকে আলাদা দিনে পালবা কয় যে আদার খাই ফলন। বাজ পাখি দুটির মধ্যে একটির বয়স 3 মাস, অন্যটি 2.5 মাস ধরে পালন করছেন মোশাররফ। বয়স এটা হচ্ছে 3 মাস, এটা হচ্ছে 2.5 মাস। আমি 3 মাস ধরে পালতেছি এটা, আর এটা পালতেছি 2.5 মাস ধরে। ডাক দিছি ওই হাতে এসে পড়ছে, কিন্তু এটা ছাড়ি নাই, এটা বাচ্চা এখনো উড়াল শিখে নাই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মোশাররফ নিজ সন্তানের মতো করে পালেন তার এই দুইটি বাজ পাখি। কখনো খাওয়ান মাছ, কখনো বা মাংস। ওর প্রিয় খাদ্য মাংস, মাছ। নিজে না খায় আমার চিলেরে খাওয়ায়। পোলাহানের সাথে ভালোবাসার জিনিসপাতি পোলাহানের থেকে মায়া করে পালন নাকি। মোশাররফ শখের বাজ পাখি দুটোর নামও রেখেছেন। একটির নাম মিসাইল, আরেকটির নাম রকেট। মিসাইল চলে ঝড়ের গতিতে মিসাইলের মতো, আর রকেট চলে রকেটের মতো করে। ওটার নাম রাখছি মিসাইল, আর এটার নাম রাখছি রকেট। মানে এটা মনে করে রকেটের মতন গতিতে চলে, এই জন্য ওটার নাম মিসাইল রাখছি। কারণ কি লেগে ওই ইসরায়েলে হামলা দেওয়ার জন্য মিসাইল নাম রাখছি। বাজ পাখি দুটিকে ছেড়ে দিলেও কখনো উড়ে চলে যায় না কোথাও, এমনকি আশেপাশে কাউকে কখনো ক্ষতি করে না বলেও জানান মোশাররফ ও তার স্ত্রী। তারাও ঠাট্টা করে, ভাবিরা ঠাট্টা করে, কয় তোর সিল্কো ছাড়া দিস না, আমাদের বাচ্চা মুরগির বাচ্চা নেয় না, এরকম ঠাট্টা মাস্টারি করে। কিন্তু না, আসলে না, নেয় না, ছাড়ি না, বা যতক্ষণ ছাড়ি ততক্ষণ আমি নজরে রাখি, রেখে আবার আমার কাছে রেখে দিই। ওই যে আমার যাই রাখবো যে সিল ছাই দিস না করে আমার কোথায় খাবো, আমার কোথায় তো খায় না, আবার উড়াল দিব, উড়াল বেড়ে যায়, তাদের আবার জায়গা মতো জায়গায় যায় বসে থাকবো। এদিকে মিসাইল আর রকেটকে দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করেন মোশাররফের বাড়িতে। দেখার জন্য বিভিন্ন জায়গার থেকে লোক আসতেছে, আমরাও খুব এটা উপভোগ করি, খুব ভালো। তো ছোট করে ছোট বাচ্চা আনছিল, পাললো, এটা একটা খুব মহব্বত আদর যত্ন করে বাচ্চা, এর পাশে খরচও আছে। হ্যাঁ, বাজারে নিয়ে আসে দেখতে তো ভালোই লাগে। এই যে এখনো কামে যাই না, আমি দেখার জন্য আমি এখানে দাঁড়ায় রয়েছি।